দেশের বাইরে ক্রিসমাসই হচ্ছে বছরের সবচেয়ে বড় উৎসব। আর বাড়ির কাছে শপিং মলটাতে ঢুকলেই সেই আলো, সাজসজ্জা আর মানুষের ভিড় দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। সব কিছুতেই থাকে এই সময় মানুষের অদ্ভুত একটা উচ্ছ্বাস। ব্ল্যাক ফ্রাইডে সেল থেকে শুরু হয়, পুরো ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে 10-12 তারিখ অবধি দোকানে দোকানে চলে নানান অফার, ডিসকাউন্ট। মানুষ মন ভরে কেনাকাটা করেন, বাড়ি সাজান, খাওয়া দাওয়া, আনন্দের প্রস্তুতি নিতে থাকে সকলে। সেদিন ছুটির দিনে অদ্ভুত ছিল মেঘলা আকাশ, আর তার মধ্যে একটা বৃষ্টি ভেজা ওয়েদার। বেরিয়ে পড়লাম বাড়ির কাছে শপিং মলটাতে। চারপাশে সুন্দর আলো সাজানো পরিবেশ, আর সেই আলো দেখে বাচ্চাদের আনন্দ, সব মিলিয়েছিল দারুণ একটা অনুভূতি। দোকানে দেখলাম কি সুন্দর গ্রিটিংস কার্ড এসছে। এগুলো আমাদের ছোটোবেলাকার হারিয়ে যাওয়া স্মৃতি। এখনও এখানকার মানুষ হ্যাপি নিউ ইয়ার বলুন বা ক্রিসমাসের সময় গ্রিটিংস কার্ড তৈরি করে একে অপরকে প্রদান করে। আর দেখুন কি সুন্দর সুন্দর শান্তাবুড়োওয়ালা চকলেটগুলো এসছে। তার সাথে এসছে বিভিন্ন রকম সেন্টেড ক্যান্ডেল। এইগুলো দিয়ে বাড়ি সাজাতে বেশ ভালো লাগে, সুন্দর একটা গন্ধও হয়, আর মোমবাতির আলোগুলো ভীষণ স্নিগ্ধ লাগে। বহুদিন আমরা বাইরে খাওয়া দাওয়া করিনি, আর সেই দিনটা আমাদের কাছে ছিল একটা বিশেষ দিন। আমাদের 4 হাত এক হওয়ার একটা দিন ছিল, যেদিনকে আমরা শৈশবুতের মাঝখান দিয়ে দুজনকে পেয়েছিলাম অনেকটা কাছে। তাই ভাবলাম এই দিনটাকে বিশেষ করে পাওয়ার জন্যে আমরা একটু পিৎজা খাবো, সাথে নিয়েছিলাম চিকেন স্ট্রিপস। পিৎজাটা বেশ ভালো খেতে ছিল, তবে ইটালির পিৎজা এর চেয়ে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। চিকেন স্ট্রিপসটা বারবিকিউ সসে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগলো। আর তারপরে বাড়ির জন্য কিছু কেনাকাটা সারলাম, আর ওই সাপ্তাহিক বাজার হাট করে ধীরে ধীরে আবার ওই বড় ব্রিজটা ধরে ফিরছিলাম বাড়িতে। দেখলাম রাস্তা দিয়ে প্রচুর মানুষ গাড়ি নিয়ে চলাচল করছে। সামনে যেহেতু শপিং মল, তাই অনেকটাই ক্রাউডেড থাকে এই জায়গাটা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে পেলে আমি ভীষণ খুশি হই। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।